আমি সিস্টার মেরি জোন গোমেজ RNDM ব্রত জীবনে প্রথম ব্রত থেকে এই পর্যন্ত 65 ইয়ার্স আমার এই জীবনে আমার আনন্দ সহকারে বসবাস সদস্য হিসাবে। নবালয়ে প্রথম ধাপে প্রার্থী হিসাবে আমাকে একটা ভীষণ কষ্টকর দায়িত্ব আমার উপর ন্যস্ত করা হয়েছিল, কিন্তু আমি হাল ছাড়িনি। আমি সেটা পালন করেছি, যে সিস্টারদের খাবার পানীয় জল সিদ্ধ করা আলগা চুলায় গাছের নিচে আরও কয়েকবার কষ্টকর পরিস্থিতিতে পড়েও ঈশ্বরের কৃপার মাধ্যমে কাটিয়ে উঠতে পেরেছি। ব্যক্তিগতভাবে দুইটা জিনিস আমার খাপ খেতে কষ্ট হয়েছিল, খাবার এবং পোশাক। আমাকে মনোকষ্টে ভুগিয়েছে। আমি প্রায় সম্প্রদায় ছেড়ে চলে যাবার চিন্তা করছিলাম, কিন্তু একজন ফাদার আমার সাথে সাক্ষাৎ করে আমাকে অনেক বুঝাবার পর আমি সেই কষ্টটা উপরে উঠতে পেরেছি। আমি ভেঙে পড়ে নাই, কিন্তু আমি মনে মনে অনেক কষ্ট মধ্য দিয়ে যাত্রা করেছিলাম। জীবনে শিক্ষকতা জীবনে আমি মামলার মোকদ্দমা মুখোমুখি হয়েছিলাম। কোর্ট থেকে চিঠি আসলো, আমার নামে একটা মামলা করা হয়েছে। টিচার ডিসমিসেলের ব্যাপারে আমি অনেক বিপদে পড়েছিলাম। আমি খাবার খেতে পারতাম না চিন্তায় এবং এই বিপদের সময়, কিন্তু আমার ম্যানেজিং কমিটির মেম্বাররা আমার পক্ষে ছিল বলেই আমি সেই কষ্টটা কাটিয়ে উঠতে পেরেছি। আর সেই মামলা আর হয়ে ওঠে নাই। প্রাইভেটে সারাদিনে কাজের পর নাইট কলেজে পড়াশোনা, এবং ভার্সিটিতেও আমরা পড়াশোনা করেছি নাইট কলেজে। আর কলেজ 2 বছরের প্রোগ্রাম আমাদের 21 জনকে 9 মাসের মধ্যে কভার করতে হয়েছে। সকাল বিকাল 2 বছরের পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পেরেছিলাম, থ্যাঙ্কস গড। আনন্দ নিয়ে প্যারিসের বিভিন্ন কাজে দায়িত্বশীলভাবে কাজে রত থাকতাম। সম্প্রদায়ের বিভিন্ন কাজে দায়িত্বশীল ছিলাম, নিঃস্বার্থ সেবা করেছি। যেমন অনাথ আশ্রমে যুবতী মেয়েদের দায়িত্বে আমি ওদেরকে এত ভালোবাসতাম যে আমি উপলব্ধি করেছি ওদের বাবা নাই কিন্তু আমার বাবা আছে, ওদের মা নাই কিন্তু আমার মা আছে। সেইভাবে আমি ওদের আদর যত্ন করতে পেরেছি। যুদ্ধের সময় আমি 24 ঘন্টা একা ওদের সাথে আমি ডিউটি করেছি। সম্প্রদায়ের গঠন গৃহে আমাকে ডাকা হলো, তখন আমি সেখানে এই যুবতী মেয়েদেরকে নিয়ে আমি আনন্দ নিয়ে ওদেরকে গঠন দিয়েছি। দেশ বিদেশে আমাকে উচ্চতর পড়াশোনার জন্য পাঠানো হয়েছিল। সেখানে আমি দেশ বিদেশে ঘোরাঘুরি করে আমি অনেক আনন্দ পেয়েছি। আর আমি সম্প্রদায়ের কাছে মিশনারি হিসাবে আমি ভিয়েতনামে জুনিয়র সিস্টারদের সেবা দিয়েছি। আর সেইখানেও আমি খুব আনন্দ পেয়েছি ভিয়েতনামি RNDM সিস্টারদের মাঝে। তাহলে সম্প্রদায়ের কাছে আমি চিরকৃতজ্ঞ যে SSC পাস করার আগেই সম্প্রদায়ে ঢুকেছি এবং সম্প্রদায় আমাকে উপযুক্ত করে আমাকে বিভিন্ন কাজে দায়িত্ব দিয়েছে, যেমন কমিউনিটি সুপিরিয়র, এমনকি অ্যাডমিনিস্ট্রেশনে মেম্বার হিসাবে আমি 2-3 বার আমাকে ডাকা হয়েছিল। সেখানে আমি আপ্রাণ সেবা দিয়েছি। তাহলে ব্রত জীবনে এসে যে আমি একটা আনন্দ অনুভব করেছি যে শেষ পর্যন্ত আমি ব্রত জীবনে ব্রত করতে পারলাম, এবং ব্রত জীবনে আমি সংঘের সদস্য হিসাবে যা আমি যে কি আনন্দে দিন কাটিয়েছি প্রত্যেকটা ধাপে, আর আমি ঈশ্বরের আশীর্বাদ আমি উপলব্ধি করেছি, যার জন্য আমি ঈশ্বরের কাছে এবং যারা আমাকে গঠন দিয়েছে প্রথম থেকে পরবর্তীকালেও আমি উল্লেখ করব। সুতরাং এই আশীর্বাদের জন্য আমি সবসময় ঈশ্বরের কাছে কৃতজ্ঞ।